নির্বাচনটাই কিন্তু সাধারণ একটি নির্বাচন না। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য হাজার হাজার সহযোদ্ধাকে রক্ত দিতে হচ্ছে, অনেকে গুম রয়েছে, এখনো অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, শরীফ ওসমান হাদি রক্ত দিয়েছে, আমাদের ত্যাগের বিনিময়ে কিন্তু এই নির্বাচন। এবং এই নির্বাচনে যদি আমরা ব্যাপকভাবে উপস্থিত হতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে, বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। আর বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো। আর এই গণতান্ত্রিক বাংলাদেশ পেলে আপনি বলতে পারেন আমাদের লাভ কি, আপনার লাভ কি? সেখানে হচ্ছে যে আপনি যখন একটি পরিবেশ, সুন্দর পরিবেশ পাবেন, গণতান্ত্রিক স্থিতি, তখন আপনি আপনার সন্তানকে ঘিরে যে স্বপ্ন দেখেন যে আপনার সন্তান নিরাপদে আসা যাওয়া করতে পারবে, আপনার দেশের সবকিছু সুন্দর পরিবেশ থাকবে, সুন্দরভাবে সবাই চাকরি বাকরি করতে পারবে, সবাই তার সন্তানদেরকে মানুষ করতে পারবে, আপনি একটা সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে, এই ব্যাপারগুলি তখন নিশ্চিত করা যাবে। আর আমরা যারা এই এলাকায় বসবাস করি, ঢাকা নয় হচ্ছে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মধ্যে আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা। আমাদের অনেক কিছু নাই, আমাদের এক মুগ্ধা হাসপাতাল ছাড়া আর কোনো হাসপাতাল নাই। আমাদের আরো হাসপাতাল প্রয়োজন আমাদের সুচিকিৎসার জন্য, আমাদের বাচ্চাদের লেখাপড়া করার জন্য সেইভাবে স্কুল প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। আমাদের রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন, আমাদের কবরস্থান প্রয়োজন, আমাদের তারপরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে। আমরা সবাই মিলে আমরা জানি সবকিছু আমরা একেবারে করে দিব, এটি কখনোই সম্ভব না, কিন্তু এইসব ব্যাপারে যদি আন্তরিকতা দিয়ে এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা কাজ করি তাহলে আমরা একটা লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। আর আমি এই মাদার থেকে যে বাসাটায় থাকি, এই বাসাটায় স্থায়ীভাবে বসবাস করি, এই বাসাতে আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত রয়েছি, অতীতেও ছিল, বর্তমানে আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আর রাজনৈতিক ভাবে এই এলাকায় আমি 38 বছর যাবত আমি এই এলাকায় রয়েছি। এই 38 বছর রাজনৈতিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে আপনারা বললেন যে সবাইকে কেন কেন্দ্রে যেতে বলছি, আবার আমাকে কেন্দ্রে যে কেন ভোট দিবেন সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। যে এই 38 বছর রাজনৈতিক জীবনে এমন 54 বছর এই ব্যক্তিগত জীবনে আপনারা ভোট দেওয়ার আগে আমি প্রতিবেশী আমাকে যারা চিনে ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে হাবিব বিগত দিনে মানুষের উপকার ছাড়া অপকার করেছে কিনা, হাবিব ভালো ছেলে না খারাপ ছেলে। তারা যদি বলে যে হাবিব ভালো ছেলে তাইলে আপনারা আমাকে ভোট দিবেন, আর যদি বলে হাবিব ভালো না তাইলে আমাকে ভোট দেওয়ার দরকার নেই। আমি এই পর্যন্ত অতীত থেকে বর্তমান পর্যন্ত চেষ্টা করেছি ভালোর সাথে থাকা, ভালো কিছু করার। আগামী দিনে আমরা চাই, আমি যেহেতু আপনাদের ঘরের ছেলে, এলাকার সন্তান, আমার বাসায় যাওয়ার জন্য আমি আপনাদেরকে কোনো রাজনৈতিক মাধ্যম আপনারা কখনোই ব্যবহার করবেন না। এলাকার উন্নয়নের জন্য যেটা ন্যায়সঙ্গত আপনার দাবি সেটি বলার জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে যাওয়া যাবে না। আপনি নিজেই যে কোনো সময় আমার কাছে যে উপস্থিত হতে পারবেন। আমার বাসার ঠিকানা হচ্ছে 20 পূর্ব মাদারটেক, এবং এই বাসাতে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই বাসাতেই থাকবো। সুতরাং আপনাদের নিয়ে আমার অতীত ছিলাম, ভবিষ্যতে থাকবো।